বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির বাৎসরিক সম্মেলন ও নবনির্মিত ভবনের উদ্বোধন। ময়নায় বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির 36তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল। ফিতে কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন উদ্বোধক জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস। অতিথিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 36তম বাৎসরিক সম্মেলনের শুভ সূচনা করলেন। উদ্বোধক জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ছাড়াও উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারৈ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ নির্মল মাইতি, শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পরিচালন সমিতির সভাপতি মতিলাল মাইতি সহ বিশিষ্ট অতিথিবর্গরা। ব্যবসায়ী সমিতির বেশ কয়েকটি রুমের চাবি ভাড়াটিয়াদের হাতে তুলে দেওয়া হলো এদিনের এই মঞ্চ থেকে। এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার তার বক্তব্যে অতিথিদের কাছে এলাকায় একটি আবর্জনা ফেলানোর জন্য ভ্যাট তৈরি করার পরামর্শ দেন। সেই সঙ্গে এলাকার জল নিকাশের ব্যবস্থা যাতে দ্রুত সম্পন্ন করা হয় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করলেন। পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত তার বক্তব্যে জানান, ব্যবসায়ীরা যাতে দ্রুত খাস জায়গা ছেড়ে নিজস্ব জায়গায় তাদের ব্যবসা করতে পারেন সেদিকেই তাদের মঙ্গল। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যগণ সহ অন্যান্য অতিথিরা ব্যবসায়ী সমিতির উন্নয়নের পাশে থাকার বার্তা দেন। আজকে আমাদের বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির 36তম সাধারণ সভা এবং তৎসঙ্গে আমাদের নবনির্মিত গৃহের উদ্বোধন, সেই উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান সূচি আগামী দিনে আরও বেশি সদস্যদের সহযোগিতার মাধ্যমে আমরা আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। এইভাবে করে আমরা তিল থেকে তিলোত্তমার যে জায়গা সে জায়গাতে পৌঁছানোর চেষ্টা করব। এই ধরনের কাজ ঠিক নয়। বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, ধীরেনদা চলে গেছেন। ধীরেনদা ছিলেন বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির তিনি ছিলেন সভাপতি দীর্ঘদিনের। তিনি আজীবন সভাপতির পদ থেকে তিনি চালিয়ে গিয়েছেন। শেষ জীবনে মৃত্যু দশা পর্যন্ত তিনি সভাপতির পদ বহন করেছেন। এই অবস্থাতে তারই দেখানো পথে, তারই মনের যে মণিকোঠায় যে দানা বেঁধেছিল যে একটা তিনি দান করবেন এই গৃহের সমিতির নিজস্ব একটা সম্পদ ভ্যালু তৈরি হোক, সেই সম্পদটার জন্যই আমরা আজ এই জায়গাতে পৌঁছেছি, তারই চিন্তাভাবনাকে ফলপ্রসূ রূপ দেওয়ার জন্য। আমার নাম শ্রীযুক্ত চিত্তরঞ্জন বেরা, বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির সভাপতি। নমস্কার। 1994 সাল থেকে আমি সম্পাদক আছি। এই অনেক দিনের ধীরেন্দার সঙ্গে যুক্ত থেকে একটা নূতন নবগৃহ নূতন হলঘর, দোকানঘর, এখানে থাকার যা ব্যবস্থা করা, সেই ব্যবস্থাটা এখানে আমরা একটা লাইব্রেরি করার চেষ্টা করব। বয়স হয়ে গেলে কোথায় যাব, এখানেই যেন আমরা তাস খেলতে পারি বা এটা সাধারণ কথা, কিন্তু এখানে একটা সময় কাটানো, বয়স হয়ে গেলে আর পেপার পড়া, যারা বয়স হয়ে যাবে তারা আসবেন এখানে, একসাথে থাকবো, এই ভেবেই আমি আমার এই হলঘরটা বেশিরভাগটা। আর আশেপাশে সবাই একটু অনুষ্ঠান করে যাতে, সেটাও আমাদের একটা চিন্তা ভাবনা, এটাই আছে আমাদের। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।